ঈদের ছুটিতে পাহাড়পুরে ছুটে আসছেন ভ্রমণ পিপাসুরা। জাদুঘরে সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক নিদর্শন আর সম্পুর বিহারের সৌন্দর্যে মুগ্ধ আগতরা। কয়েকজন দর্শনার্থী যেমনটি বলছিলেন, এখানে আসে কি ওই যে বৌদ্ধ বিহারটা আছে ওইটা অনেক সুন্দর লাগছে এবং এখানকার পরিবেশটা অত্যন্ত সুন্দর এবং চারিদিকে গ্রিন। খুবই ভালো লাগতেছে কারণ আকাশটা খোলামেলা, তেমন রোদও নাই। আমাদের এই মুহূর্তে আমরা বেড়ানোর জন্য আসছি, আমার পরিবার নিয়ে আসছি, আমার ওয়াইফ, আমার বড় আপা, আমার ভাগ্নি। এখানে যেসব পোড়ামাটির ফলক আছে কত কিছু, সেগুলো দেখার জন্য এসেছি। অনেক মানুষ, অনেক বড় জায়গা। খুব ভালো লাগতেছে। আমার ফ্যামিলি নিয়ে ঘুরতেছি। আমার হাজব্যান্ড আসছে, আমার ছেলে আসছে, আমার বোন, আমার চাচাতো বোন আসছে। সবাইকে নিয়ে আমরা খুব মজা করছি। এই তো ঘোরাঘুরির মধ্যে যাচ্ছে। আমরা তো জব টব করি, ছুটি ছাড়া কোনো সময় ওইভাবে ঘুরতে বের হওয়া হয় না। এবারেই ধরেন ছুটির মধ্যেই ঘুরতে এসেছি আর আমাদের ভালোভাবে কাটতেছে, পরিবার সহ ঘুরতে এসেছি, ঘুরতেছি, মজা করতেছি। পাহাড়পুর বৌদ্ধবিহার একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। বাংলাদেশে যে দুইটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে তার মধ্যে একটি অন্যতম। রমজান মাসের ঈদ এবং কোরবানির ঈদ, দুইটা ঈদেই প্রচুর দর্শনার্থীর সমাগম ঘটে পাহাড়পুর বৌদ্ধবিহারে। আর যেহেতু একটি টানা ছুটি আছে, আমাদের ধারণা যে সম্ভবত ছুটিকালীন সময় প্রতিদিনই দর্শনার্থীর উপস্থিতি বেশ ভালোই থাকবে। ক্লাস 5 পর্যন্ত আমাদের ভিতরে প্রবেশের কোনো ফি নাই। ক্লাস 6 থেকে 10 পর্যন্ত ইন্টার পর্যন্ত মাত্র 10 টাকা, এবং ইন্টারের উপরে যারা তাদের ফি হচ্ছে 30 টাকা। তো টাকার অঙ্কে এটি খুবই কম। রাজস্বের চেয়ে সরকার যেটি বেশি গুরুত্ব দিয়ে থাকে সবাইকে ইতিহাস সচেতন করা। তারপরে ওই 10 টাকা 30 টাকা করে আমাদের প্রতিদিন 5 লক্ষাধিক টাকা বা তারও বেশি টাকা রাজস্ব আদায় করছে। ঈদের ছুটিতে পাহাড়পুর বিহারে প্রতিদিন প্রায় 10,000 দর্শনার্থীর আগমন ঘটে বলছেন সংশ্লিষ্টরা। শফিক ছোটন, নওগাঁ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী।